জাতীয় নির্বাচনে প্রার্থী ঘোষণার পর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির প্রার্থী ও নেতাকর্মীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। শুক্রবার জুমার নামাজের পর দিনাজপুর ৩ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন স্থানীয় নেতাকর্মীরা। দলীয় প্রচারণা সম্বলিত লিফলেট তুলে দেন মানুষের হাতে হাতে। এর আগে বেগম জিয়া পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা। কবর জিয়ারত পরবর্তীতে এই লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারণার কাজ শুরু হলো আজকে থেকে। বিপুল ভোটের ব্যবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর ৩ আসন থেকে নির্বাচিত করতে পারি এবং দিনাজপুরের উন্নয়নের যে চাকা সেটাকে আমরা আবার সচল করব বলে আমরা বিশ্বাস করি। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে দলীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। অনির্বাচিত সরকারের অধীনে দেশ থাকায় পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। 14-15 মাস হয়ে গেছে একটি অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ চলছে, যার কারণে সবকিছু স্থবির হয়ে গেছে। এই জন্য অতি সত্বর ফেব্রুয়ারির প্রথমার্ধে আমাদেরকে অবশ্যই এই নির্বাচন সম্পন্ন করে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার গঠন করতে হবে। নোয়াখালীতে জয়নুল আবদিন ফারুক বলেন, ব্যক্তি পছন্দ না হলেও সবাই ধানের শীষে ভোট দিবেন। ভোটের লড়াইয়ে জিতলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এই লড়াই জিতা মানে তারেক জিয়া ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনার ছেলের 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারেক রহমান। দলীয় মনোনয়ন প্রসঙ্গে ফারুক বলেন, এখন আর মিছিল মিটিং নয়, দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। এসব কথায় দয়া করে আর কান দেবেন না, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই করে তার নেতা সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।